নমস্কার বন্ধুরা, আজ আর কোনো রান্নার ভিডিও নয়। আজ নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ একটা বিয়েবাড়ির ফুড ব্লগ নিয়ে। তো দেখো, প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে স্যালাড। তো এখানে একটু বেশি করেই আমি শসাটা চেয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছে টমেটো কেচাপ। তো স্যালাড ও টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছে হচ্ছে পনির পাসিন্দা। তো এই পনির পাসিন্দাটা বন্ধুরা দারুণ লেগেছিল। ওপরের কোটিংটা যতটা না ভালো লেগেছে, তার থেকেও বেশি ভেতরের স্টাফিংটা কিন্তু দুর্দান্ত। আর পনিরটা এতটাই সফট ছিল যে মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছিল। দুর্দান্ত লেগেছে বন্ধুরা। আর তারপরেই দেখো দিয়ে দিয়েছে হচ্ছে যে মশালা কুলচা। তো এটা অনেক বড় ছিল বলে হাফ হাফ করে দিয়েছে। তারপরে আবার চাইলে আবারও যে কেউ চেয়ে নিতেই পারে আর কি, আবারও দেওয়া হচ্ছিল। তো আমি হাফই নিয়েছিলাম প্রথমে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই প্রথম কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে নিরামিষ খাবার খেলাম। এর আগে পৈতে বাড়িতে নিরামিষ খেয়েছি, গৃহপ্রবেশ অনুষ্ঠান বাড়িতে নিরামিষ খেয়েছি। আর এটা যেহেতু আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ষষ্ঠয়নী ব্রতধারী এক গুরুভাইয়ের বাড়িতে বিয়েবাড়ি অনুষ্ঠান ছিল, তাই সেখানে সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া করলাম। দুর্দান্ত লেগেছিল পুরো খাওয়া দাওয়ার আইটেমগুলো। তো দেখো, মশলা কুলচাটা আমি ওই ডাল মাখানি দিয়ে খেয়ে নিলাম। কথা বলতে বলতেই ডাল মাখানিটা চলে এসেছিলো। তো ডাল মাখানিও যে অত সুন্দর নিরামিষভাবে হয়, দুর্দান্ত লেগেছিল। যেখানে আমরা পেঁয়াজ রসুন ছাড়া ভাবতেই পারি না, বিশেষ করে কিমা টিমা দিয়েই বেশিরভাগ বানিয়ে থাকি। তো সেটা খাওয়া হতে না হতেই চলে এসেছিলো মিক্সড ফ্রায়েড রাইস, আর তার সাথে এসেছিলো হচ্ছে স্টাফ আলুর দম। দারুণ লেগেছিল। স্টাফ আলুর দমের ভেতরে স্টাফিংটা কিন্তু দুর্দান্ত ছিল। তো সেটা খাওয়া হতে না হতেই দেখো চলে এসেছিলো চিলি এঁচোড়। এখন যেখানে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পাকা এঁচোড়, পাকা কাঁঠাল আমরা খাচ্ছি, পাকা কাঁঠাল কোয়া বের করে, ঠিক সেই রকম সিজনে এরকম চিলি এঁচোড় সত্যিই ভাবা যায় না বন্ধুরা। দুর্দান্ত হয়েছিল কিন্তু চিলি এঁচোড়টা। আর তারপরে যেটা মেন আকর্ষণীয় একটা বিষয় ছিল যে ছানার কোপ্তা কারি। তো এটাকে আমি কোপ্তা বলবো নাকি রসগোল্লা বলবো নাকি পান্তুয়া বলবো, জাস্ট কনফিউজ। মুখে দিচ্ছিলাম আর মিলিয়ে যাচ্ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই যিনি রান্না করলেন, যিনি এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে খাওয়ালেন, তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি খাওয়ানোর জন্য। তো আমি তো পুরো কোপ্তাটা আমি শুধু মুখেই খেয়ে নিয়েছিলাম। এত সুন্দর আমার লেগেছিল এটা। তো কোপ্তাটা খেয়ে নেওয়ার পর যথারীতি যেগুলো এরপর ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা বিভিন্ন রকম চলে এসেছিলো। আর আইসক্রিমটা যেহেতু আমি হাতে নিয়ে উঠে গেছিলাম, পরের ব্যাচ আবার বসবে বলে তাদের সময় নষ্ট না করে উঠে গেছিলাম, তাই আইসক্রিমটা দেখানো হয়নি। আর স্টলে ছিল বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম। তো আজকের ফুড ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা সবাইকে।